ॐ ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं श्रीगुरुपदं मन्त्रमूलं श्रीगुरुवाक्यं मोक्षमूलं श्रीगुरुकृपा। वेदांत प्रवचन। न नरेण वरेण प्रकृतो एष सुविज्ञेय बहुधा चिन्तमानः अनन्य प्रकृते गतिरत्र नास्ति अनीयाञ्छत कर्मसु प्रमाणात्। এই আধ্যাত্মিক তত্ত্ব সূক্ষ্ম থেকেও অতি সূক্ষ্ম। এ বিষয়ে বেদান্ত কি বলছেন? অনুবাদ। প্রকৃতি পর্যন্ত যত রকম সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব আছে, এই আধ্যাত্মিক তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব তাদের সকলের থেকে আরও অতি সূক্ষ্ম। এই আধ্যাত্মিক তত্ত্ব অর্থাৎ আমি কি, আমার স্বরূপ কি, আমার গতি কি, আমার ঠিকানা কি, এই যে বিদ্যা অর্থাৎ নিজেকে জানা, এই যে বিদ্যা, এই বিদ্যাকে বলা হচ্ছে আত্মতত্ত্ববিদ্যা। এ বিষয়ে এতই রহস্যপূর্ণ যে যতক্ষণ পর্যন্ত না এ বিষয়ে যথার্থ জ্ঞানী আত্মবিদ মহাত্মার কাছে উপদেশ পাওয়া যাচ্ছে, ততক্ষণ মানবের তত্ত্বে প্রবেশ করা অত্যন্ত দুরূহ। অল্পজ্ঞ সাধারণ ব্যক্তি যদি এ সম্বন্ধে বক্তৃতা করে আর সেই মতো সারা জীবন নানাভাবে এই তত্ত্বের জ্ঞান লাভের চেষ্টা করে যায়, তো তার কোনো দিনই আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। এ বিষয়ে কিঞ্চিত মাত্র বোধগম্য হয় না। আবার অপরের কাছে উপদেশ না নিয়ে কেবল নিজেই সতর্ক বিচার করেও কেউ এই আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। অতএব উপদেশ শোনা অবশ্য কর্তব্য, কিন্তু এই কর্তব্য তার নিকটেই যিনি এ বিষয়ে যথার্থ জ্ঞানী মহাত্মা। তাহলে সকল তর্কের অতীত এই গূঢ় অত্যন্ত গোপন বিষয়কে জানা সম্ভব। কিন্তু মানব জীবনের মহত্ব যারা বোঝে না, সেই সব অহংকারী মানব সর্বদা সাংসারিক ভোগ সুখের নিমিত্ত ধনসম্পদের মোহে মুগ্ধ হয়ে থাকে। তাই শ্রী ভগবান গীতায় 16 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বললেন, অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুরনিশ্বরম অপরম পরসম্ভূতম কিমন্নত কামো হেতুকম। এই আসুরি প্রকৃতির মানবেরা বলে এই জগৎ সংসার ধর্মের ব্যবস্থাহীন, অর্থাৎ এই জগৎ সংসারে ধর্ম কিছু নাই, অর্থাৎ ধর্ম বলে কিছুই নাই। সত্য শূন্য, সত্য বলতে কিছু নাই। কর্মফল দাতা ঈশ্বর বলে কেউই নাই। শুধু কামনাবশত স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে, এছাড়া আর কিছু নাই। অতএব ভোগে আসক্ত হয়ে তারা প্রমাদবশত নিজেদের খুশি মতো মন গড়া আচরণ করতে থাকে। তারা পরলোককে অবিশ্বাস করে, অর্থাৎ আমাদের ইহলোক থেকেও যে একটা পরলোক আছে, সেই লোককে অবিশ্বাস করে। তাদের মনে এই চিন্তার উদয় হয় না যে মরণের পর আমাকে নিজের কর্মফল ভোগ করার জন্য বাধ্য হয়ে বারংবার বিভিন্ন জনিতে জন্ম নিতে হবে। ওই সব মূর্খের দল এই বিশ্বাসে থাকে যে যা কিছু চোখে দেখা যায় তাই একমাত্র সত্য, এরই সত্তা আছে, ইহলোকই একমাত্র লোক, তাছাড়া পরলোক বলে
কিছু নাই। তারা বলে, পরলোক কে দেখেছে? সেটি তো মানবের অলীক কল্পনা মাত্র। তাই ভগবান আবার শ্রীগীতাতে অর্জুনকে বললেন 16 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, তানহং দৃশ্যতো ক্রূরান সংসারেষু নরাধনাম ক্ষিপ্রিয়ামজ শ্রম শুভা নাসুরিং শিব যোনিষু। অর্থাৎ সেই দেশপরায়ণ পাপাচারী ক্রূর কর্মা নরাধমদের আমি এই সংসারে বারংবার আসুরি জনিতে নিক্ষেপ করে থাকি এবং জন্ম দিয়ে থাকি। এখানে তারা বলেন, এখানে যত খুশি বিষয় ভোগ করা যায় ততই বুদ্ধিমানের কাজ। এইরকম যাদের চিন্তা, তারা বারবার মৃত্যুর ফাঁদে পড়ে তার নিজেদের কর্ম অনুসারে বিভিন্ন জনিতে আসা যাওয়া করে। তাদের জন্মমৃত্যুর চক্র কোনো দিন বন্ধ হয় না। জয় শ্রীকৃষ্ণ।